২৪-এর ৫ আগস্টের পর রং বদলে যে যার মতো সুবিধাজনক দল বা সংগঠনে ভিড়েছে। তবে আওয়ামী লীগের দাপুটে অনেক নেতারা যখন আত্মগোপনে, তখন এক নেতা ভিন্ন কৌশলে নিজের অবস্থান পোক্ত করেছেন। তিনি কেবল দলই পাল্টাননি, জামাতে ইসলামীতে ভিড়ে বাগিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ পদও। আওয়ামী লীগের মিছিল, মিটিং আর সভা সমাবেশে যার সরব উপস্থিতি ছিল, তিনি এখন জামায়াতের আদর্শের ঝান্ডা ধরেছেন। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ লোক হিসেবে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। তবে ক্ষমতার পালাবদলের আগে পর্দার আড়ালে শুরু করেছিলেন নতুন এক রাজনৈতিক অধ্যায়। আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে বর্তমানে প্রেক্ষাপটে ৫ আগস্টের পর সে আওয়ামী লীগ যখন পতন হলো, তারপর থেকে সে জামাতে ইসলামের ছায়া ধরে আছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের। সেখানকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও সাবেক আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে একই ওয়ার্ডের জামাতে ইসলামীর আমির নির্বাচিত করা হয়েছে। ২০১৯ সালে ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের ১০১ সদস্যের কমিটিতে ৩১ নম্বর সদস্য হওয়া সত্ত্বেও তিনি এখন জামাতের ওয়ার্ড আমির। সে তো সবসময় আওয়ামী লীগ করছে, আমরা দেখছি। এখন সে নতুন করে জামাতের সাথে সম্পৃক্ত হয়ে জামাতের রাজনীতি করতেছে, জামাতের জন্য ভোট চাইতেছে। সে বলতেছে সে নাকি জামাতই করে। আমরা তো তাকে আগে কখনো দেখি নাই সে জামাতের রাজনীতি করতে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দাবি, নিজের অতীত কর্মকাণ্ড আড়াল করতেই তিনি এই আশ্রয়ের পথ বেছে নিয়েছেন। আমরা বিগত ১৬ বছর দেখে আসছি উনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, আওয়ামী লীগের সকল প্রোগ্রামে কাজ করেছেন বা দলের জন্য উনি নিবেদিত প্রাণ ছিলেন। কিন্তু ৫ তারিখের পর থেকে আমি দেখতে পেলাম যে উনি আবার জামাতের ব্যাপারে অনেক আগ্রহী এবং ফেসবুকে প্রতিনিয়ত উনি জামাতের দলীয় নেতাকর্মীদের নিয়ে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন। তবে নিজের অবস্থান ব্যাখ্যা করতে মিজানুর রহমান জানান, সরকারে থাকাকালীন হয়তো কেউ তার নাম কমিটিতে ঢুকিয়ে দিয়েছে। আমি তো আসলে মেম্বার ছিলাম, এখন মেম্বার আছি, ওই হিসাবে আমাকে কমিটিতে হয়তো দিয়ে রাখছে, এটা আমি জানি না। কিন্তু আমি যখন যে সরকার ক্ষমতা থাকে, ওই সরকার অনুভূতি থাকতে হবে মেম্বারদের, ওই হিসাবে আমি আমাদের সরকার ক্ষমতায় ছিল, বিভিন্ন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করছি মেম্বার হিসাবে। এদিকে কসবা উপজেলা জামাত জানিয়েছে, তার আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখে এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে দলটি। সনম সিদ্দিকী, কালবেলা।